نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জ্ঞান দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনে ইসলাম যা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকাল পরকালের কল্যাণের জন্য নাযিল করেছেন তার দিকে হিদায়াত দান করেছেন, তার দিক নির্দেশনা দিয়েছেন। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত দিনের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে এশার সালাতের পরে প্রশ্ন উত্তর পর্ব। আজকে ভূমিকা ছাড়াই প্রশ্ন উত্তর শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক কথা মেনে নেওয়ার তৌফিক দান করেন, আর ভুল ভ্রান্তি অনিচ্ছাকৃত হয়ে আল্লাহ যেন মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন। যারা শুনবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকৃত করেন। প্রশ্ন আমাদের কাছে অনেকগুলি রয়েছে, তবে 20টি প্রশ্ন আমরা আজকে হাতে নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলির সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, বলছেন সালামের পরে যে জুমার দিনে সূরা কাহফের কত আয়াত পড়তে হবে। জুমার দিনে সূরা কাহফ সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে কত আয়াতের কথা নেই, সূরাতুল কাহফ পুরো সূরার কথাই রয়েছে। সুতরাং জুমার দিনে সেই ফজিলত যদি হাসিল করতে চান তাহলে সূরা কাহফ পুরোটাই পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফরজের হেফাজতের পরে সুন্নত মুস্তাহাব নফল ইবাদত বন্দেগীর বেশি বেশি তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আমার একটি প্রশ্ন, 4 রাকাত সালাতে প্রথম তাশাহুদে দুরূদ পড়তে হবে কি? 4 রাকাত সালাত যেগুলি, যেমন যোহর, আসর, এশা, এই সব 4 রাকাত সালাত। 4 রাকাত বিশিষ্ট সালাতে দুটো তাশাহুদ রয়েছে, বা 3 রাকাত বিশিষ্ট সালাতও বলা যেতে পারে, যেমন মাগরিবে প্রথম তাশাহুদ দ্বিতীয় তাশাহুদ রয়েছে। যেই সালাতে 2 তাশাহুদ রয়েছে তাতে বলছেন প্রথম তাশাহুদে দুরূদ পড়তে হবে কি? এই বিষয়ে ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করা শরীয়ত সম্মত নয় বা মুস্তাহাব নয়। তবে বেশ কিছু গবেষক আইম্মায়ে কেরামগণ বলেছেন যে প্রথম তাশাহুদেও আত্তাহিয়াতের সাথে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরুদে ইব্রাহিমি পড়া সুন্নাত মুস্তাহাব। তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছেন শেখ ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ। তিনি তার কিতাবাদিতে এই বিষয়ে স্পষ্ট করেছেন যে 2 তাশাহুদেই আত্তাহিয়াতের সাথে দরুদ পড়তে হবে, দরুদ ইব্রাহিমি। কারণ আত্তাহিয়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দরুদ ইব্রাহিমি তো রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ। জি, আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে দুটো বিষয় নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পেশ করো এবং সালাম পেশ করো। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আরাফনা কাইফা নুসাল্লি আলাইক, আমরা জানতে পারলাম বা শিখে নিয়েছি যে আপনার ওপর সালাত কেমন করে পেশ করব। ফাকাইফা নুসাল্লিম আলাইক, আপনার ওপর সালাম কি করে পেশ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত শিখিয়েছিলেন।
তো এই যে হাদিস রয়েছে এখানে কোন কোন রিওয়ায়েতে রয়েছে ফি সলাতে না, আমাদের সলাতে, আমরা আমাদের সলাতে কেমন করে কেফা আরাফনা কেফা নুসাল্লি আলাইক, সালাম তো শিখে নিয়েছি, আত্তাহিয়াত শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে কেমন করে আমরা সলাত পেশ করব, মানে দুরুদ যেটিকে বলা হয় ফার্সি ভাষায়, আর বাংলা উর্দুতে ফার্সির প্রভাব বেশি রয়েছে। সালাত অধিকাংশ মুসলিমেরা বুঝবেন না, সালাত এমনকি নামাজ সালাতকে বলছেন, আর সালাত আলান নবীকে দুরুদ বলছেন। তো এই জন্যই মানুষের সুবিধার্থে সালাত ইব্রাহিম বা দুরুদ ইব্রাহিমী বা দুরুদ বলছি বোঝানোর জন্য। বোঝার চেষ্টা করবেন যে সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। ফাকাইফা নুসাল্লি আলাইহি ফি সালাতিনা, আমাদের সালাতে কেমন করে সালাত পেশ করব। তো বলেছেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলেননি যে তোমরা সালাতের শেষ তাশাহুদে, দুই তাশাহুদ হলে শেষ তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবে আর প্রথম তাশাহুদে বলবেন না, বরং আমভাবে বলে দিয়েছেন, নির্দিষ্ট করে বলেননি। যখন এই তফসিল বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল যে দুই তাশাহুদেই দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়া সুন্নাত বা মুস্তাহাব। জি, এখন বাকি থাকলো যে দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ পড়া সুন্নাত না ফরজ রুকন। সঠিক মতে এটিও ফরজ রুকন। জি, আর এই মতটি সৌদি আরবের সমস্ত উলামা ইকরামরা প্রাধান্য দিচ্ছেন। পক্ষান্তরে হানাফি মযহাবে দুরুদ পড়া তাদের কাছে ফরজ নয়। সালাতের ভিতরে কেউ যদি শুধু আত্তাহিয়াত পড়ার সমান মিকদারে তাশাহুদ বসে, তাতে তাদের সালাত হয়ে যায়। আর আত্তাহিয়াত তাদের কাছে ওয়াজিব হইলেও দুরুদ ইব্রাহিম তাদের কাছে শুধুমাত্র সুন্নাত। যাই হোক, অবগতির জন্য বললাম। আবার বলছি যে যদি কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ প্রথম তাশাহুদে, তাহলে সেটি সুন্নাত বা মুস্তাহাব, ভালো সময় পেলে অথবা একাকী নামাজি হইলে বা ইমাম হইলে। আর যদি কেউ না পড়ে তো অসুবিধা নেই, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যেমনটা বললাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, সালাত পড়া অবস্থায় যদি দেখে চোখে রক্ত এবং রক্ত খেতে এবং রক্ত বের হচ্ছে, এই অবস্থায় কি সালাত ভঙ্গ হয়ে যাবে যদি তিনি ইমামও হন? সালাত অবস্থায় যদি শরীর থেকে রক্ত বেরোয়, দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে অথবা পায়ুপথ দিয়ে যদি রক্ত বের হয়, তাহলে তাতে ওযু ভঙ্গ হয়ে যাবে, সে রক্ত বেরোক অথবা অন্য কিছু বেরোক। কিন্তু শরীরের অন্য অন্য জায়গা দিয়ে যদি রক্ত বের হয়, তাহলে তাতে কি ওযু ভঙ্গ হবে? দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে এতে ওযু নষ্ট হবে না, সালাত ভঙ্গ হবে না, ওযু নষ্ট হবে না। সুতরাং সালাত ভঙ্গ করবে না, সালাত পুরো করবে। জি, এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সফরে এক সাহাবী তাহাজ্জুদ পড়ছিলেন রাত্রে, সফরে রাস্তায় কোথাও ছিলেন অবস্থান করে, আর কোনো এক শত্রুর তীর এসে লেগেছিল। সে অবস্থায় তিনি সালাত চালিয়ে গেছে। রাসূলুল্লাহর কথা বলেনি যে তুমি এরকম সালাত পড়লে কেন, এই তো সালাত হবেই না, এ কথা বলেননি ঘটনা জানার পরে। তাহলে বোঝা গেল যে রক্ত বের হলে ওযু নষ্ট হয় না, আর ওযু যখন নষ্ট হয় না তখন সালাতও নষ্ট হয় না, সালাত পুরা করবেন শরীরে রক্ত বের হলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেহরাবে যখন ইমামত করছিলেন, তখন তার উপর অগ্নিপূজক মজুসি ইরানি আক্রমণ করেছিল। আল্লাহু আকবার। তিনি আহত অবস্থায় সালাত সম্পূর্ণ করেছিলেন, যদিও ইমামত করতে পারেননি। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে ইমামত কমপ্লিট করেছিলেন। তাহলে বোঝা গেল যে খলিফায়ে রাশেদ আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলা আমাদের চাইতে বেশি জানতেন যে সালাত অবস্থায় রক্ত বের হলে ওযু নষ্ট হবে না।
4 নম্বর প্রশ্ন করেছেন যে শেখ, আমার একটি প্রশ্ন হলো, যদি কেউ নিজের দোকান বা ঘর কোনো অমুসলিমকে ব্যবসার কাজে ভাড়া দেয়, আর ওই অমুসলিম যদি সেখানে বসবাসের পাশাপাশি পূজা অন্যান্য কাজ করে, তাহলে কি ওই দোকান ঘরের মালিকের গুনাহ হবে? আপনার উদ্দেশ্য কি এটা দেখতে হবে। আপনি ভাড়া দিয়েছেন যখন, তখন আপনার উদ্দেশ্য, আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তাকে দোকান করার জন্য ভাড়া দিয়েছেন অথবা বসবাসের জন্য ভাড়া দিয়েছেন। যদিও উত্তম হচ্ছে যে আপনি মুসলিমকে বসবাস করতে দেবেন আপনার বাড়িতে, যাতে করে সেখানে আল্লাহর জিকির আজকার হয়, নেকির কাজ হয়, গুনহার কাজ না হয়, বড় শিরক বড় কুফরি কমপক্ষে না হয়, আর মুসলিমরাও অধিকাংশ গুনাহে লিপ্ত, তারপরেও আপনি একজন মুসলিমকে বসবাস করার জন্য ভাড়া দিচ্ছেন। এটা উত্তম বলা যেতে পারে, ওয়াজিব ফরজ নয়। আর বিশেষ করে যারা অমুসলিম দেশে বসবাস করছেন বা যেখানে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি, সেখানে তো ভাড়া দিতেই হবে, না হলে আপনার ভাড়া হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ইসলাম এরকমটা বলছে না, ইসলামে এই সংকীর্ণতা নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য লেনদেন অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আপনি ভাড়া দিয়েছেন বসবাসের জন্য, দোকানপাট করার জন্য, ব্যবসা করার জন্য, কিন্তু পাশাপাশি যেহেতু বসবাস করে, সে পূজাও করে, এরকম অনেক পাপ করতে পারে, তাদের কাছে তারা হালাল হারাম কিছু নেই, অনেক হারাম কিছু খাচ্ছে। এর গুনার বোঝা আপনাকে নিতে হবে না, এর গুনার বোঝা আপনাকে নিতে হবে না। তবে মনে রাখবেন, যদি প্রথমখানে বলে যে আমি ভাড়া নিচ্ছি তোমার কাছে, আমি এখানে পূজা করব, তাহলে দেবেন না আপনি। অথবা পূজার জন্য, গায়রুল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য যদি কেউ মন্দির তৈরি করার জন্য, চার্চ তৈরি করার জন্য, আর কিছু পাপ করার জন্য, সিনেমা হলের জন্য যদি আপনার কাছে ভাড়া চায়, মদের দোকানের জন্য ভাড়া চাই, পতিতালয়ের জন্য ভাড়া চাই, দেবেন না, হারাম, জায়েজ নয়। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন যে হাজিদেরকে এবং যারা ওমরা করে তাদেরকে হাজি সাহেব বলে ডাকা যাবে কি? না, ডাকা ঠিক নয়। হাজি সাহেবদেরকে হাজি সাহেব বলা, হজ ইসলামের 5ম রুকন। হজ করার জন্য যদি আল হাজ অমুক সাহেব বা হাজি সাহেব, এমনকি আজকাল ওমরা করছে আর ওমরাকারীকেও হাজি বলছেন, এই প্রচলনটা মিশরে রয়েছে, হাজ আর হাজ্জা, আর ভারত উপমহাদেশে রয়েছে। আর মিশরের একটা বড় প্রভাব আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষদের উপর। আরব দেশগুলিতে মিশর ছাড়া সাধারণত নেই, আরব, সৌদি আরব বা তার আশেপাশের কোনো দেশে এইসব প্রচলন নেই। সুতরাং এটা বলা ঠিক নয়। ইসলামের 5ম রুকন বলছিলাম যে হজ করে যদি হাজি সাহেব বলা হয়, তো যেই ব্যক্তি জীবনে একবার হজ করেছে তাকে হাজি সাহেব বলছেন, তাহলে সে প্রতি বছর যে জাকাত দিচ্ছে, তো মোজাক্কি সাহেব বলছেন না কেন, বা জাকাত দাতা সাহেব বলছেন না কেন? যে ব্যক্তি প্রতি বছর রমজান মাসের সিয়াম পালন করছে, এছাড়াও কত সুন্নত নফল সিয়াম পালন করছে, রোজা রাখছে, তাকে ও রোজাদার সাহেব কেন বলছেন না আপনি? হ্যাঁ, সায়েম সাহেব কেন বলছেন না? 5 ওয়াক্ত সালাত পড়ছে একজন মুসল্লি, কেন বলছেন না হে মুসল্লি সাহেব? জি, বরং হে মুসল্লি বলে ডাকলে অনেকে এটাকে মানহানিকর মনে করবে, বেয়াদবি মনে করবে। তো সুতরাং এসব আসলে ঠিক নয়। হাজি বলে ডাকা, হজ করলে এসব ঠিক নয়। জি। আর হাজি বলে না ডাকলে অনেকে অসন্তুষ্ট। জি, অনেক জাহেল হাজিরা রয়েছে আমাদের দেশে, হজ করে যায় আর তারপরে যদি হাজি সাহেব বলে না ডাকে, তাতে অসন্তুষ্ট, তাতে অজ্ঞতা। এগুলো। 6 নম্বর প্রশ্ন বলছেন যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি মাত্র উমরা করেছেন। জি, কিন্তু হজের সময় কিছু হাজিকে প্রথমে মক্কা নেওয়া হয়, সেখানে তারা একটি উমরা করে, তারপর হাজিদেরকে মদিনা নেওয়া হয়, কিছুদিন মদিনা থাকার পর আবার মক্কাতে আনা হয় হজের জন্য। এই সময় যদি কোনো লোক মদিনা থেকে আবারও উমরার এহরাম বেঁধে মক্কাতে এসে আবার উমরা করা যাবে কি না? হ্যাঁ, যাবে।
বরং আপনাকে এহরাম পরেই ঢুকতে হবে। এই মাসআলায় অনেকে ভুল করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে অনেক হাজিরা আসে। আমি হজের আলোচনাগুলিতে কোনো এক সময় বা একাধিক সময় এই বিষয়ে আমি সতর্ক সাবধান করেছি, কারণ আমি অনেক হাজিদের কাছ থেকে জেনেছি তারা এই ভিড়ভাড়ের সময় ওমরা করাকে কষ্টকর মনে করে আর হজেরও এহরাম বাঁধে না, মিকাত ক্রস করে চলে যায়। অথচ মদিনাতে যখন যাচ্ছে, জুলহুলাইফা বিয়ারে আলী যে মিকাত, মসজিদে নববী থেকে 10-12 কিলোমিটার দূরেই, এখন শহরের ভিতরে পড়ে গেছে, সেখান দিয়ে ক্রস করে যাচ্ছে নিয়ত হজ অথবা উমরা বা হজ। তো সেখান থেকে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা এটা জায়েজ নয়, জায়েজ নয়। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ এই বিষয়ে সতর্ক সাবধান করেছেন। জি, হন্না লাহুন্না, রাসূলুল্লাহ বলেছেন যে এই মিকাতগুলি এই এলাকার জন্য, ওয়ালেমান আতা আলাইহিন্না, আর ওই সমস্ত মুসলিমদের জন্য, মুসলিম নর নারীর জন্য যারা এই সমস্ত মিকাত হয়ে অতিক্রম করে আসবে, দূর থেকে আসছে কিন্তু এই মিকাতগুলি হয়ে অতিক্রম করবে, মক্কার উদ্দেশ্যে সফর করবে, তাদের জন্য। মিম্মান কানা ইউরিদুল হাজ্জা ওয়াল উমরা, বা মিম্মান আরাদ আল হাজ্জা ওয়াল উমরা, যে ওই সব লোকদের জন্য যারা হজ অথবা উমরায় ইচ্ছুক। তাহলে আপনি হজে এসেছেন, উমরা করেছেন, প্রথম করে আপনি মদিনা চলে এসেছেন, মদিনা থেকে মক্কা কী জন্য যাচ্ছেন? হজ করার জন্য যাচ্ছেন। হয় হজের এহরাম বেঁধে নেন, আর সময় বেশি থাকলেও ওই এহরাম অবস্থায় আপনি থাকেন, কারণ আপনি মিকাত হয়ে ক্রস করছেন। আর না হলে আপনি এখানে উমরার সময় আছে যেহেতু যথেষ্ট মনে করছেন, তো আপনি উমরার এহরাম করে নেন, একটা উমরাও হয়ে গেল, আর এহরাম অবস্থায় আপনি প্রবেশ করলেন, আর তারপরে মক্কা গিয়ে উমরা টুমরা করে হালাল হয়ে থাকেন। 8 তারিখে তারবিয়ার দিন আপনি জোহরের আগে আগে এহরাম করবেন, আপনার বাসা থেকে, যেখানে আপনার বাসা, হোটেলে হয় হোটেলে, তাঁবুতে হয় তাঁবুতে, যেখানে থাকেন না কেন, এতে কোনো অসুবিধা নেই। এক সফরে একটা উমরা। এখন সংশয় হচ্ছে আপনার যে, বা অনেকের, যে এক সফরে একটা উমরা যে করেছেন, জি, এটা মক্কায় থাকাকালীন, জি, বা মিকাতের ভিতরে থাকাকালীন এক সফরে একটা উমরা। কিন্তু যখনই মিকাতের বাইরে চলে আসবেন, সেটা তায়েফ চলে যান, সেটাও মিকাতের বাইরে, অথবা আপনি মদিনা চলে আসলেন, মিকাতের বাইরে চলে আসলেন, অথবা আপনি এদিকে রাবেগের দিক থেকে, যেখানে জোহফা রাবেগের পাশেই ছিল, বিরান হয়ে গেছে জোহফা, যারা লোহিত সাগরের কিনারা এই দিক থেকে যায়, এম্বুর দিক থেকে যায়, আপনি এম্বু চলে আসেন, আবার যাচ্ছেন, আপনি মিকাত ক্রস করে চলে এসছেন, তাহলে আপনি যখন মিকাতে আসবেন তখন এহরাম করে যাবেন, হয় উমরার আর না হলে হজের। কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। নিষেধ কাদেরকে আমরা করি? যারা মক্কায় থাকছে আর মক্কায় থেকে মসজিদ আয়েশা পর্যন্ত, মসজিদ তানিম পর্যন্ত যায়, 2 রিয়াল 4 রিয়াল দিয়ে গেল, আবার ফিরে আসলো, দিনে 2-4-5টা করে উমরা করছে না, এইরকম উমরা নেই। এ মসজিদে তানিম এটা হচ্ছে আদনাল হিল, হালাল এলাকার বর্ডার, হারামের বর্ডার। হারাম শেষ হচ্ছে, হালাল এরিয়া শুরু হচ্ছে, নিকটবর্তী আপনার হালাল এরিয়া। তো মক্কার লোকদের জন্য বলা হয়েছে যে তারা যাবে, যারা মক্কায় অবস্থান করছে, স্থায়ী অথবা অস্থায়ী, তারা যদি উমরা করতে ইচ্ছুক হয় তাহলে সেখানে যাবে। এই জন্য মক্কার লোকেরা উমরার সময় মসজিদে তানিম যাবে, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সুন্নতটি পালন হবে। জি। 7 নম্বর প্রশ্ন, বলছেন, শেখ, আল্লাহর কাছে আপনার সুস্থতা ও নেক হায়াত কামনা করি, আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। নামাজের পরবর্তী যে জিকিরগুলো রয়েছে সেগুলো কি নামাজের স্থানে বসেই করতে হবে, না চলার পথে করলেও হবে? বসে করাটাই হচ্ছে উত্তম। সম্মিলিত মোনাজাত ধরে বা মাঝে মাঝে মিলাদ পড়াই, তাই ওখানে থাকতে ইচ্ছা হয় না। আপনার উদ্দেশ্য বেদাতি মসজিদগুলি, যে বেদাতি মসজিদে হয় সম্মিলিত মোনাজাত করছে, আর না হলে সেখানে মিলাদের বেদাত করছে। তো এসব বেদাতি মাহফিল, যার উপর আল্লাহর ক্রোধ হয়, আল্লাহর গজব হয়, আল্লাহ রাব্বুল রাগান্বিত হন, সেই মজলিসে না বসে থেকে আপনি উঠে যাবেন। এটি ইমানের দাবি, এটি হচ্ছে ইমানের দাবি।
ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে উপদেশ আসার পরে, আর আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর উপদেশ চলে এসছে, সুন্নাত বিদআত বুঝতে পেরেছেন, উপদেশ আসার পরে জালেমদের সাথে বসে থেকো না। জালেমদের বা যারা বিদআত করছে, অন্যায় কাজ করছে, পাপ করছে, তাদের হয় অন্যায়ের প্রতিবাদ করেন, তাদেরকে নসিহা করেন যদি সম্ভব হয়, আর যদি তা সম্ভব না হয় তাহলে সেখান থেকে কেটে পড়েন। এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং এইরকম পরিস্থিতিতে আপনি সেখান থেকে উঠে যাবেন, আর উঠে গিয়ে আপনি মসজিদের বাইরে গিয়ে আপনি তাসবিহ করুন, অথবা আপনি রাস্তায় চলতে চলতে করুন, বাসায় গিয়ে করুন। আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন, কারণ আপনি বেদাতি মজলিসকে বয়কট করতে চেয়েছেন, বা বেদাতি মজলিস থেকে আপনি দূরে সরে যেতে চেয়েছেন। 8 নম্বর প্রশ্ন বলছেন যে শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, আমি ইউরোপে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট পড়তে চাই। আপনার বক্তব্য থেকে জানলাম সহশিক্ষা হারাম। এখন আমি কি করব বুঝতে পারছি না, দয়া করে জানাবেন। যে সহশিক্ষা হারাম, সহশিক্ষা হারাম, এই মাসআলায় উলামায়ে কেরামদের আমি যতটা পড়ে দেখেছি কোনো ইখতিলাফ নেই। সাবালক সাবালিকা, নারী পুরুষ, যুবক যুবতীদের সহশিক্ষায় একসাথে একাকার হয়ে লেখাপড়া করা হারাম সমস্ত ফুকাহাদের নিকট। কোনো মজহাবে জায়েজ নয়, না হানাফি, না শাফেঈ, না মালিকি, না হাম্বলি, জায়েজই নয়। মুখ খোলার বিষয়ে ইখতিলাফ রয়েছে। মুখ ঢাকা ফরজ, মহিলাদের চেহারা পর্দা করা ফরজ না সুন্নত মুস্তাহাব, ইখতিলাফ রয়েছে। সহিহ আকীদার কিছু আলেমরাও এদিকে গেছেন যে সুন্নাত মুস্তাহাব, কিন্তু এই ক্ষেত্রেও সঠিক মত হচ্ছে যে চেহারা ঢাকা মহিলাদের বা যুবতীদের, মেয়েদের, সাবালিকা হইলেই ফরজ ওয়াজিব। তাহলে মাসআলা ইখতিলাফ রয়েছে। এর চাইতে গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে সহশিক্ষা। সুতরাং একজন মুসলিম যে আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, সে কখনো সহশিক্ষায় ছেলে মেয়েদেরকে পড়াবে না। আর বিশেষ করে মেয়েদেরকে, কারণ ছেলেদের চাইতে মেয়েদের মান ইজ্জত রক্ষা করার গুরুত্বটি অনেক বেশি। সবার জন্য ফরজ গুনাহ থেকে বেঁচে থাকা, কিন্তু পার্থক্য এই জন্য করলাম, এর মানে এই নয় যে ছেলেদের জন্য জায়েজ বলছি। কিন্তু যদি দেখেন যে নিরুপায়, উচ্চশিক্ষা নিতেই হবে ছেলেদের জন্য, আর কোনো পরিবেশ পাচ্ছেন না, আপনি ইসলামিক পরিবেশ পাচ্ছেন না, মুসলিম দেশে পাওয়া যায় না, তো অমুসলিম দেশে কোথায় পাবেন আপনি? এইরকম পরিস্থিতিতে ছেলেদের জন্য মেয়েদের তুলনায় হালকা হতে পারে। কেন হালকা হতে পারে? এই জন্য যে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উচ্চশিক্ষা লাভ করে রোজগার করতে হবে এই জন্য সৃষ্টি করেন নাই, বরং তাদের ক্ষেত্র আল্লাহ ভাগ করে দিয়ে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, মেয়েদের ডিউটি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে কাজ করার জন্য আপনার এই বড় বড় ডিগ্রি নিতে হবে, আর ডিগ্রি নিতে নিতে বয়স এমন হয়ে গেল যে আর যুবকদের ছেলেদের চাহিদাই থাকলো না বিয়ের। 25 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ে করতে চায় না। ভালো ভালো ছেলেরা 18 থেকে 20-22-এর মধ্যে খুব ধর্ণা দিচ্ছিল, ঘোরাঘুরি করছিল, দিলেন না, পড়াবো করতে করতে আপনার 12টা বেজে গেল। এখন কত লোক যে আফসোস করছেন, আর কত দিনী বোনেরা বা মেয়েরা আমাদের যে কত আক্ষেপ করছেন আজকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। পক্ষান্তরে ছেলেদেরকে বলা হয়েছে যে তোমরা বাইরে যাও, কাজ করো। ফাইযা কুযিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত হয়ে গেছে, মসজিদে বসে থাকিও না। বাড়িতে বসে থাকার জন্য পুরুষদেরকে সৃষ্টি করেনি আল্লাহ রাব্বুল আলামিন, বাইরের জন্য যাও। জি, আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু। যেহেতু পুরুষদেরকে খরচ করতে হবে, তাহলে খরচ বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসতে হবে। ইনকাম করলে যোগ্যতা লাভ করতে হবে, উচ্চশিক্ষা লাভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সহশিক্ষা ছাড়া কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছেন না, ইউনিভার্সিটি পাচ্ছেন না। তো এইরকম ক্ষেত্রে অনেক সময় নিরুপায়, আর দারুরাত তবিহুল মাহজুরাত, কখনো কখনো নিরুপায় হতে পারে।
কিন্তু আমি ঢালাহারি জায়েজ বলছি না। যেই দেশে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই দেশে শখ করে একটা দুটা যদি প্রতিষ্ঠান থাকে সহশিক্ষার, তাহলে সেখানে জায়েজ নয় যে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে ছেলেদের জন্য তারপরও সহশিক্ষাতে যাচ্ছে, মোটেই জায়েজ নয়। অথবা আপনার দেশে পৃথক শিক্ষার ব্যবস্থা রয়েছে আর আপনি কাফের দেশে আপনি যাচ্ছেন সহশিক্ষায়, আপনি একজন ছেলে মানুষ যুবক, তাও জায়েজ নয়। জি, তা আশা করি বিষয়টি বুঝেছেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের যে সব সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কোরআন সুন্নাহর আলোকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করে আমাদেরকে যেন জীবনযাপনের তৌফিক দান করেন এবং পাপ মুক্ত অশ্লীলতা মুক্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য শিক্ষাঙ্গনকে যেন এসব নোংরামি থেকে পাক পবিত্র করে দেন। তো এখন জানি না এই প্রশ্ন কোনো ভাই করেছেন না বোন করেছেন। যদি কোনো বোন করে থাকেন তো বলবো শক্তভাবে হারাম। আপনার জন্য জায়েজ নয় যে আপনি অমুসলিম দেশে যাবেন, ইউরোপে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাবেন আর সেখানে সহশিক্ষা, মোটেই জায়েজ নয়। বড় দুঃখের বিষয়। অনেককে দেখি সৌদি আরব এখানে পরিবার নিয়ে থাকে, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, হাউজুবিল্লাহ, এখান থেকে মেয়েকে একা সুদূর কোথায় কানাডায়, আমেরিকায়, আর কোথায় ইউরোপে, কোথায় অস্ট্রেলিয়ায় লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। ফেসে যাবেন, জাহান্নামে যেতে হবে। জি, যত পাপ করবে আপনার ছেলে মেয়েরা সে সমস্ত পাপের বোঝা নিতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আবার বলবো যে বাবা মা সজাগ থাকুন, সতর্ক থাকুন। জি, আর যদি ছেলে হন আর দেশে যদি এই সাবজেক্ট পড়ার সুযোগ সুবিধা না থাকে আর এই সাবজেক্টের প্রয়োজন রয়েছে দেশের জন্য, জাতির জন্য, অথবা এই সাবজেক্ট পড়লে আপনার জন্য ভালো স্কোপ রয়েছে, ভালো ইনকাম সোর্স, কারণ দুনিয়ার এই শিক্ষাগুলি ইনকাম সোর্স হিসাবে নেওয়া হয়েছে। এক যুগে শিক্ষা ছিল আদব কায়দা শেখার জন্য, এলম শক্ত কেন, ইসলাম যেটা শিখিয়েছে আর সেটাই ছিল দীর্ঘ যুগ ধরে মানব জাতির মাঝে। আর অমুসলিমরা মুসলিমদের কাছে লেখাপড়া করার জন্য আসতো স্পেনে, আন্দোলুসে, তখন আদব কায়দা শিখার জন্য। আর এখন যে শিক্ষা হয়েছে, শিক্ষা একটা ইনকাম সোর্স হয়েছে। কেন শিক্ষা দীক্ষা, কেন এইসব ডিগ্রি, এই গ্রাজুয়েশন, তারপরে পোস্ট গ্রাজুয়েশন, MA পাস করলো, PhD করলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কিসের জন্য হচ্ছে? ইনকাম সোর্স। কোনটাতে বেশি ইনকাম রয়েছে? আদব কায়দার কিছুই শিখা নেই। জি হ্যাঁ, আখলাক চরিত্রের কিছুই শিখা নেই। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শিক্ষাকে সঠিক কাজে লাগাবার তৌফিক দান করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ যেন আমাদের ইসলামী বানিয়ে দেন মুসলিমদের জন্য। 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, বিবাহিত মেয়ে সন্তান সহ বিয়ে করেছি, সেই সন্তানের লালন পালনের দায়িত্ব কি আমার? জি, আপনি, অর্থাৎ আপনার কথা খানিকটা অস্পষ্ট, আমি স্পষ্ট করি যে আপনি এমন একজন মেয়েকে বিয়ে করেছেন যার সন্তান আছে আগের স্বামী থেকে। এখন ওকে বিয়ে করেছেন, এখন যে ওর আগের ঘরের বা আগের স্বামীর থেকে যে সন্তানগুলি রয়েছে সেই সন্তানদের লালন পালনের দায়িত্ব কি আপনার? তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়। বাকি আপনার বাড়িতে যেহেতু থাকবে, এদেরকে কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে সূরা নিসার আয়াত নম্বর 11-তে, যে আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়ারাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। এখানে রবিবা বা রবিব, ছেলে হলে রবিব আর যদি মেয়ে হয় তাহলে রবিবা। এদের লালন পালন মানে তাদের তালিম শিক্ষা দেওয়া, তাদের তরবিয়ত আদব কায়দা শেখানো, তাদের পরিচর্যা, এগুলি দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়া, দিনের তাদেরকে শিক্ষা দেওয়া, এসব দায়িত্ব রয়েছে। আপনি বাড়ির যেহেতু অভিভাবক, তার মার যেমন দায়িত্ব রয়েছে সে যতটা আদায় করতে পারে আপনার দায়িত্ব রয়েছে, কারণ আপনার ঘরে এই ছেলে মেয়েগুলো রয়েছে, কচিকাচারা রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা সাবালক না হয়েছে বা মেয়ে হলে তার বিয়ের ব্যবস্থা না হয়েছে। পক্ষান্তরে ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়। তবে আপনার স্ত্রী যদি আপনার সাথে শর্ত করে থাকে বা বিয়ের সময় যদি আপনি শর্ত করে থাকেন
যে আমি তোমাকে বিয়ে করেছি আর তোমার আগের ঘরের যে ছেলে মেয়েগুলি রয়েছে সেগুলির ভরণ পোষণের দায়িত্ব আমার, তাহলে আল মুসলিমুন আলা শুরুতিহিম। জি, সহিহ বুখারীতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন যে মুসলিমরা যে শর্ত করবে সেই শর্ত যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, কোরআন সুন্নাহ বিরোধী না হয়, তাহলে মুসলিমরা তাদের শর্তের ওপর বহাল থাকবে বা অটল থাকবে, শর্ত পুরা করবে। 10 নম্বর প্রশ্ন বলছেন ভাই যে কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি? জি, কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি? ব্যাংক দেখতে হবে যে ব্যাংক সুদী ব্যাংক, সাধারণত ব্যাংক বলতে সুদী ব্যাংকই বুঝিয়ে থাকে লোকেরা, কারণ সারা বিশ্বে সব সুদী ব্যাংক, এমনকি মুসলিম দেশেও ম্যাক্সিমাম সুদী ব্যাংক। হ্যাঁ, ইসলামী ব্যাংকের অত্যন্ত অভাব রয়েছে। জি, সুতরাং যদি সুদী ব্যাংক হয় তাহলে সুদী ব্যাংকের সাথে যে কোনো রকমের আদান প্রদান, সেখানে চাকরি করা হারাম, এবং সেখানে চাকরি করে যে আপনি স্যালারি পাবেন, বেতন পাবেন, সেটাও হারাম, সেই রুজিও হারাম। সেই সুদী ব্যাংকের সাথে কারবার করা, আদান প্রদান করাও হারাম নিরুপায় না হলে। আর যথাসাধ্য নিরুপায় হলে যতটা আপনার মানে বাধ্য করে ততটাই, তার বেশি নয়, শখ করি নয়। জি হ্যাঁ, বাকি যদি ইসলামী ব্যাংক হয়, আর আপনারা জানেন যে কোনগুলি ইসলামী ব্যাংক, যদি ইসলামী ব্যাংক হয় তারা দাবি করে যে আমরা ইসলামী অর্থনীতির খেয়াল রেখে আমরা কাজকর্ম করে থাকি আর আমরা সুদি কারবার করি না, আমরা মুদারাবা কাস্টমারদের টাকা পয়সা নিয়ে আমরা সেটাকে ব্যবসা বাণিজ্যে খাটাই আর তারপরে সেখান থেকে আমরা লভ্যাংশ দিই, আমরা বাৎসরিক বা আপনার মাসিক আমরা এত % দেব এরকমটা করি না, বরং লভ্যাংশ থেকে আমরা দিয়ে থাকি এত %, যা লাভ হবে তাদের থেকে অর্ধেক অথবা যে কোনো একটা পরিমাণ দেব, এইরকম ভাগ দেব, তাহলে ঠিক আছে। জি হ্যাঁ, আবার বলছি যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা হারাম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যে তোমরা নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো, আর তোমরা গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, অন্যায় কাজে কেউ কারো সাহায্য করিও না। 11 নম্বর প্রশ্ন বলছেন এক ভাই যে 2 ভাই 1 বোন, এই পরিবারে মা বাবা দুজনই আছেন। মা চাচ্ছেন যে তার ছোট ছেলে যে সৌদিতে আসার ভিসার টাকাও পরিশোধ বা পরিবারে দেয় নাই, সেও নতুন ঘর যেটি বড় ছেলের টাকায় বানানো সেটিতে সমান অংশ দিতে। এখন এখানে কি বড় ছেলের প্রতি জুলম হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই জুলম হচ্ছে। আর আমাদের দেশে অধিকাংশ বাবা মায়েরা যেসব ছেলেরা টাকা পয়সা সংসারে বেশি দেয় তাদের উপর জুলম অত্যাচার করে। জি, আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বড় ছেলেরাই জুলমের শিকার বেশি হয়, কারণ বড় ছেলেরা দীর্ঘদিন বাবা মার সাথে থাকে আর সমস্ত আয় ইনকামগুলি বাবা মা নিয়ে নেয় বা নিজের নামে সব সম্পদগুলি করে, আর তারপরে সবাইকে সমানভাবে ভাগ করে দেয়। বরং অনেক জায়গায় দেখা গেছে যে যেই বাড়ি বড় ছেলে বা মেজো ছেলে, বড় ছেলেগুলির টাকা পয়সা দিয়ে তৈরি হয়েছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, আর ছোট ছেলে যে একটা পয়সার কোনো অবদান রাখেনি বাড়িতে, একটা পয়সার ইনকাম করেননি, তাকে দিয়ে দেয় অথবা তাকে সমানভাবে ভাগ দিয়ে দেয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম বাবা মাদেরকে হেদায়েত দান করেন, এবং এসব জালেম বাবা মা যার রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ ছেলে মেয়েদের হেফাজত করেন। 12 নম্বর প্রশ্ন বলছেন আমি আহলে হাদিস হয়েছি। আলহামদুলিল্লাহ, যারা আহলে হাদিস হয়েছে কোরআন সুন্নাহর অনুসারী হয়েছে, আর যারা আহলে হাদিস হয়েছে তারা বড় শিরক মুক্ত হয়েছে। দুনিয়াদারি থাকলে ছোট শিরক চলে আসতে পারে, কমপক্ষে বড় শিরক মুক্ত হয়েছে। যারা আহলে হাদিস হয়েছে সত্যিকার যদি আহলে হাদিস হয় তো বিদআত মুক্ত হয়েছে, আর যদি সত্যি সত্যি আহলে হাদিস হয়ে থাকে তাহলে গুনাহ মুক্ত। জি হ্যাঁ, আখলাক চরিত্র ভালো হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারী হবে, তাহলে সত্যিকারের আহলে হাদিস হতে পারবে। আল্লাহ যেন সত্যিকারের আহলে হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। আমাদের মসজিদের ইমাম হানাফি, আমি নামাজ পড়লে ইমাম বলে আমার পেছনে তার নামাজ হবে না, তার পেছনে নামাজ হবে না।
সেই ইমাম বলে যে আমার পিছনে তোমার নামাজ হবে না। জি হ্যাঁ, এখন ওই মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়লে আমার কি গুনাহ হবে? এখানে আহলে হাদিস নেই। এখানে আহলে হাদিস যখন নেই তখন আপনি হানাফি বলেছেন, আর হানাফিরা তো 5 ভাগে বিভক্ত। হানাফিরা 5 ভাগে বিভক্ত। হানাফি হচ্ছে কাদিয়ানি, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হানাফি খানদানেরই ছিল। হানাফি হচ্ছে বেরেলভিরা হানাফি। হানাফি হচ্ছে মওদুদিবাদী, যারা জামাত ইসলামের থিওরিতে বিশ্বাসী। হানাফি হচ্ছে দেওবন্দিরাও। হানাফি হচ্ছে তবলিগিরাও। এখন এই যে 5 প্রকারের হানাফি, তার মধ্যে কাদিয়ানি হানাফি হয়তো তাদের পিছনে নিঃসন্দেহে নামাজ হবে না, সালাত হবে না। বেরেলভি যদি হয় মাজার পূজারি, তাহলে তাদের পিছনেও সালাত হবে না। বাকি থাকলো আর 3টে, তবলিগি, দেওবন্দি হানাফি আর আপনার জামাতি হানাফি। এদের পিছনে সালাত হয়ে যাবে যদি আপনি ওর চাইতে ভালো ইমাম, যারা শিরক বিদআত মুক্ত, তাদের মসজিদ যদি না পান বা তাদের ইমামতি না পান, তাহলে আপনি সেই মসজিদগুলিতে সালাত আদায় করবেন। এখন আপনাকে সে যেহেতু মজহাবি গোঁড়ামি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তুঙ্গে রয়েছে, এত সংকীর্ণতা রয়েছে, এই মজহাবি সংকীর্ণতা, মজহাবি তাআসসুব, যে তারা কাফেরদেরকে কাছিয়ে নেবে। কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী কেউ যদি বলে যে আমি কোনো একটা মজহাবের অন্ধ অনুসরণ করি না, মজহাব একটা ফলো করি না, তাহলে মুসলমানই মনে করে না তাদেরকে। আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সংকীর্ণতা থেকে হেফাজত করেন এবং এই সমস্ত গোঁড়াদের অনিষ্ট থেকে কোরআন সুন্নাহ অনুসারী ভাই বোনদের হেফাজত করেন। এখন সে তার মূর্খতার পরিচয় দিচ্ছে এবং আপনাকে বলছে যে তোমার নামাজ হবে না আমার পিছনে। তার এক মূর্খতা আর তার বাড়াবাড়ি, জালেম এবং জাহেল। ইন্নাহু কানা যালুমান জাহুল, এর মধ্যে দুটোই রয়েছে। সে জাহেল, মাসআলা জানেন না। না হলে সে যদি হানাফি হয়, সত্যিকার হানাফি, শিরক বিদআত মুক্ত হানাফি হয়, তাহলে কেন তার পিছনে সালাত হবে না? বড় শিরক মুক্ত হইলে কেন তার পিছনে সালাত হবে না? কিন্তু সে জাহেল আর সে জালেম এই জন্য যে এই কথা বলে সে সীমা লঙ্ঘন করছে, মুসলিম ভাইয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে, অত্যাচার করছে। সুতরাং তার মধ্যে এই দুটোই খারাপ দোষ রয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমাদেরকে জুলম থেকে এবং জাহালাত থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন এবং হেফাজত করেন। এখন তার কথা শুনে আপনি মসজিদ ছেড়ে দেবেন আর জামাত ছেড়ে দেবেন আর বাড়িতে সালাত আদায় করবেন, এটা আপনাকে জায়েজ বলবো না, এটা ঠিক নয়। হয় সেই এলাকা থেকে হিজরত করেন, আলাম থাকুন আর আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত নয়? হিজরত করুন। কেন আত্মীয় স্বজন ছাড়তে পারছেন না? কেন মাতৃভূমি ছাড়তে পারছেন না? কেন গ্রাম ছাড়তে পারছেন না? গ্রাম ছেড়ে দুনিয়ার উদ্দেশ্যে শহরে এসে হাজির। সবাই শহরমুখী আজকাল, কিন্তু দুনিয়ার স্বার্থে আর দিনের স্বার্থে আপনি দিনকে তার চাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে। সুতরাং দিনের সাথে আপনি ওই এলাকা থেকে হিজরত করেন। আর্থিক দিক থেকে কিছু ক্ষতিগ্রস্ত হইলেও আপনি হিজরত করেন। জমির মায়া, বাড়ির মায়া, আত্মীয় স্বজনদের মায়া, এইসব মায়া প্রাধান্য পেয়ে যাচ্ছে আপনার তাওহীদ সুন্নাতের ওপর, কেন হিজরত করেন। আর যদি হিজরত না করতে পারেন, তো যেমনটা বললাম যে সমস্ত হানাফি দাবিদাররা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু বড় শিরক, বড় কুফরি নেই, তারা কাদিয়ানিও না, বেরেলভি না, তারা হুলুল ওয়াহদাতুল ওজুদের আকীদা প্রকাশ্যে বলে না যে আমরা এইসব কুফরি আকীদায় বিশ্বাস করি, তাহলে তাদের পেছনে সালাত হবে। আল্লাহু আলাম। 13 নম্বর প্রশ্ন করেছেন, আকিকা ছেলেদের জন্য একটা ছাগল দেওয়া যাবে? আকিকার ক্ষেত্রে উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে ছেলে সন্তান হইলে 2টো করে দেওয়া, কাবশাইনে 2টো করে দেওয়া। কিন্তু যদি কেউ অপারগ হয় অথবা পাচ্ছে না পশু, তাহলে একটি করে দিলে সুন্নত আদায় হয়ে যাবে। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনানে আবু দাউদে এবং হাদিসটি সহিহ, যে আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানে ওয়াল হুসাইনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবশান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের পক্ষ থেকে একটা একটা করে দুম্বা আকিকা করেছেন। সুতরাং জায়েজ, ইনশাআল্লাহ তাআলা তাতে আপনার সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। 2টো করে দিতে পারলে আরও ভালো।
14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন UAE থেকে, মানে আরব আমিরাত থেকে। আমি বাকালাতে ডেলিভারি এর কাজ করি। অনেক সময় রাস্তায় 1, 5, 10 টাকা পাওয়া যায়। সেই টাকা কি আমার খাওয়া হালাল হবে, বা বাকালাতে দান বক্স থাকে সেই দান বক্সে দিতে পারি? রাস্তা ডেলিভারির কাজ করেন, রাস্তাতে 1 টাকা, 5 টাকা, 10 টাকা কখনো পড়ে থাকে, পেয়ে যান, অল্প পয়সা। সুতরাং এর জন্য ওই হাদিস ফিট হবে না যে আররেফ হাসানাত, 1 বছর ধরে ঘোষণা করো 1টা টাকার জন্য বা 5টা দিরহামের জন্য, 10টা দিরহামের জন্য না। 50, 100, 200, 400, 500 এইরকম যদি থাকে তখন আপনি এলান করবেন, 1 বছর ধরে ঘোষণা করবেন যে আমি একটা পরিমাণ পয়সা পেয়েছি। যদি কারো থাকে তাহলে পরিমাণটা বলে নিয়ে যাবেন। যে এলাকা পেয়েছেন সে এলাকায় 1 বছর ঘোষণা করতে হবে। কিন্তু অল্প স্বল্প যদি হয়, অথবা এমন কিছু হয় যেটা নষ্ট হয়ে যাবে, খাবার দাবার সেটা পচে সরে যাবে, তাহলে সেটার কি করে ঘোষণা করবেন? তাহলে খেয়ে ফেলবেন। এইরকমই এই 1, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে পাচ্ছেন সেটা আপনি নিজের কাজও লাগাতে পারেন। আবার যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন যথেষ্ট, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আমারও তাতে নেকি হবে, যার হারিয়ে গেছে, যার পড়ে গেছে সেও নেকি পাবে, এই আশায় দান বক্সে আপনি যদি দিয়ে দেন তাহলে সেটাও ভালো কাজ, দিতে পারেন, কোনো অসুফাশা নোকাবে হা, যেমন হাদিসে রয়েছে, তোমার ইচ্ছা এখন। জি। 15 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি 8ম শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আমি মাদ্রাসায় পড়ালেখা করিনি, কিন্তু আমার ইচ্ছা মদিনা বিশ্ববিদ্যালয় ইসলাম নিয়ে পড়াশোনা করা। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন। আমি চাইলেও মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, কিন্তু আমি একজন শেখের কাছে কোরআনের আরবি ভাষা ও হাদিস শিখছি। তাই আপনি কি বলবেন, আমি কি মদিনা বিশ্ববিদ্যালয় ইসলাম নিয়ে পড়াশোনা করতে পারবো? ইনশাআল্লাহ তাআলা পারবেন। সেখানে আমি ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য দুটো পথ রয়েছে বা দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনি যেসব বেসরকারি কওমি মাদ্রাসা রয়েছে, এমন মাদ্রাসা যেই মাদ্রাসাগুলি মঞ্জুরি প্রাপ্ত মদিনা ইউনিভার্সিটি থেকে অথবা সৌদি শিক্ষা মন্ত্রণালয় ওয়াজারাতুত তালিমুল আলী থেকে, তাহলে আপনি সেখান থেকে আসতে পারবেন। রিকগনাইজড বেসরকারি মাদ্রাসাগুলি থেকে আপনি আসতে পারবেন। আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে, আলিয়া মাদ্রাসার দাখিল অথবা স্কুলের যদি আপনার উচ্চ মাধ্যমিক থাকে বা আরও ক্লাস পড়া থাকে এ লেভেল, তাহলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। সারা পৃথিবী থেকে, বিশেষ করে অমুসলিম দেশগুলি থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে, আমাদের চায়নার 5 জন ক্লাসমেট আমার ছিল 120 জনের মধ্যে। হাদিস ফ্যাকাল্টিতে আমরা 4 বছর লেখাপড়া করেছি তাদের সাথে। তারা সবাই স্কুল কলেজের পড়া, কারণ ওই সব দেশে বড় কোনো মাদ্রাসা নেই, সুতরাং মাদ্রাসা থেকে পড়ে আসার কোনো সুযোগ নেই। তারা মোটেই আরবি জানে না, এখানে এসে 2 বছর ভাষা করেছে, আরবি পড়ে, আর তারা স্কুল কলেজ থেকে এ লেভেল 12 ক্লাস পর্যন্ত পড়ে এসেছে। তো ওইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালো মার্কস থাকলে। আর কবুল করা, তার কারণ কোটা রয়েছে তাদের, কবুল করা না করা প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর তারপরে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সিলেকশন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে কবুল করেন। 16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মেহেদি হাসান, পঞ্চগড়, বাংলাদেশ থেকে। ইখওয়ানি এবং জামাতি শিবির কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? তাদের কিভাবে সালাফি মানহাজের দাওয়াত দেওয়া যায়, কিছু উপদেশ দিবেন? তাদেরকে সালাফি মানহাজের দাওয়াত কোরআন সুন্নাহর আলেমরা, সালাফি ওলামারা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, প্রতিটি ভাষায় আলহামদুলিল্লাহ ফারজে কিফায়া আদায় হচ্ছে। আল্লাহ যেন আপনাকেও তৌফিক দান করেন। আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে ভালো ভালো আলেম যারা ইখওয়ানিদের আর জামাতিদের যে গুমরাহিগুলি তুলে ধরেছে আকীদা মানহাজের, তাদের এই যে ভুলগুলি, সেই ভুলগুলি ভালো আলেমদের যে আলোচনা থেকে অথবা লিখনি থেকে তাদেরকে শোনাবেন, তাহলে সেই কথাগুলি তাসির তাদের উপর বেশি হবে। পক্ষান্তরে আপনি যদি আপনার ভাঙাচোরা ভাষায় অল্প বিদ্যা নিয়ে বোঝাতে যান, তাহলে কলহ বিবাদের আশঙ্কা বেশি রয়েছে, আর ফিতনা মারামারি বা হানাহানির আশঙ্কা রয়েছে, আর আপনার দাওয়াত ফলপ্রসূ হবে না, কারণ ওইভাবে আপনি বোঝাতে পারবেন না। তবে আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনাকে
শ্রদ্ধা করে অথবা ভালোবাসে তাদেরকে যথাসাধ্য আপনার যতটা আল্লাহ বিদ্যা দিয়েছেন যদি আপনার ভালো করে জানা থাকে এলম শর্ত, তাহলে আপনি সেই কথাগুলি উত্তম পন্থায় নরম ভাষায় পেশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা একটা অংশ। আপনার উত্তরে যে কেমনভাবে দাওয়াত দেবেন তাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। আর প্রথম অংশটুকু ছিল যে ইখওয়ানি এবং জামাতি শিবির কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত পুরোপুরি বলা যাবে না। একদিককে কেন্দ্র করে বললে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে তারা শিয়া রাফেজি নয়। তো একদিকে শিয়া আর একদিকে সুন্নাহ, আহলে সুন্নাহ। তো এখানে যদি রাখেন তাহলে তারা শিয়াদের মোকাবেলায় তারা সুন্নি মুসলিম, তাদেরকে শিয়া মুসলিম বলবো না। তবে চরম শিয়া প্রেমী এরা, জামাত ইসলাম ইখওয়ানি এরা চরম শিয়া প্রেমী। তারা শিয়া রাফেজিদেরকে এত বেশি ভালোবাসে যে আরও মুসলিমদেরকে ভালোবাসে না। আল্লাহু আকবার। তাদের এত ভালোবাসা ইরানের সাথে রাফেজিদের সাহাবাই কেরামদের দুশ্মনের সাথে যে অবাক লাগে যে সাহাবাই কেরামদের যারা কট্টর দুশ্মন, সাহাবাই কেরামদেরকে যারা মুসলিম মনে করেন না 5 জন সাহাবি ছাড়া, তাদের সাথে এত কেন ভালোবাসা তাদের? কি যে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে না অজ্ঞতা রয়েছে, আল্লাহ তাদের এই অসৎ উদ্দেশ্যকে যেন আল্লাহ নিষ্ফল করেন এবং তাদের অজ্ঞতা যেন দূর করেন। বাকি কথা হলো, যদি অন্যদিকে আমরা লক্ষ্য করি যে তারা ভুল মানহাজের, তাদের মানহাজ হচ্ছে এক তো শিয়া প্রেমী মানহাজ, আর একটি হচ্ছে তাদের মানহাজ হচ্ছে খারেজি মানহাজ, চরমপন্থা। খারেজিদের পৃষ্ঠপোষকেরা এদের বই পুস্তক পড়ে আর এদের ভ্রান্ত ইসলামের ব্যাখ্যার থিওরি নিয়ে আজকাল চরমপন্থী খারেজি জঙ্গি তৈরি হয়েছে। জি, আর হচ্ছে নব্য খারেজি তৈরি হয়েছে এদের ইসলাম চর্চা করে। এরা যেই ইসলামকে ইসলাম বুঝে সে ভুল ইসলাম চর্চা করে আজকাল নব্য খারেজিগুলো তৈরি হচ্ছে আর হয়েছে। তো এই দিক থেকে এরা আহলে বিদাত, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এছাড়া এদের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে কোনো জ্ঞান নেই, বরং এরা আশআরি মাতুরিদি মতবাদে বিশ্বাসী। তো এদিক থেকেও তারা আহলে বিদাত। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবেগী না হয়ে বিবেকী হওয়ার তৌফিক দান করেন এবং বিশেষ করে আমার এই কথাগুলি যে সব এই জামাত শিবির আর ইখওয়ানি যারা শুনবে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করেন এবং তাদেরকে চরমপন্থা ত্যাগ করে এবং শিয়াদের এই অবৈধ ভালোবাসা ত্যাগ করে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে ভালোবাসার এবং তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। 17 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়লে তার আমল নামায় একটা হজ, উমরা, দান, শাহাদাতের সওয়াব লেখা হবে। সহিহ আল বুখারী হাদিস। এইভাবে হাদিসটা নেই যেভাবে আপনি বলছেন, যে মনে হচ্ছে যে হাদিসে এই ভাষাগুলি রয়েছে যে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তাহলে হজের সওয়াব, উমরার সওয়াব, দানের সওয়াব আর শাহাদাত মানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সওয়াব পাওয়া যাবে। এই ভাষায় হাদিস নেই, কথাটি জাল হয়ে যাবে। তবে যে হাদিসে রয়েছে যে গরিবরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরাম যারা দরিদ্র তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহাবা আহলুদ দুসুর বিল উজুরিল কাসীর, যারা বিত্তবান, যারা ধনী মানুষ তারা তো অজস্র নেকি নিয়ে চলে গেল, আর আমরা তো কিছুই করতে পারলাম না। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমাদের মতো তারা সালাত আদি করছে। ওয়ায়াসুমুনা কামা নাসুম, আর তারা তাদের যে ধন সম্পদ রয়েছে তা দিয়ে তারা সাদকা করছে, আমরা তো সাদকা করতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে এমন একটা কিছু বাতলে দেব, সেটা যদি তোমরা পালন করো নিয়মিত, তাহলে তোমরা তুদরিকুনা মান সাবাকাকুম, তোমাদের থেকে এগিয়ে গেছে যে ধনী লোকেরা, তাদেরকে পেয়ে যাবে, তাদের সাথ ধরে নেবে। আর তাসবিকুনা মান বাদাকুম, তোমাদের পিছনে যারা আছে তাদের থেকে অনেক এগিয়ে যাবে। সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর তামামুল মিয়া 100 বার পুরা করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে।
তো এখানে এতটা বোঝা যায় যে তোমরা গরিব মানুষ, সাদকা করতে পারছো না, হজ করতে পারছো না, উমরা করতে পারছো না। ওরা অন্য হাদিসে এটাও রয়েছে সাদকার সাথে যে ধনী লোকেরা হজ করতে পারে, উমরা করতে পারে, আমরা তো করতে পারি না। তো তারা যে তোমাদের থেকে এগিয়ে আছে, তুদের কোন মানসাবা কাকুম, যারা তোমাদের থেকে এগিয়ে আছে তাদেরকে পেয়ে যাবে, মানে তাদের সাথ ধরে নেবে। তাদের সাথ ধরে নেওয়া মানে তাহলে এই আমলটা করলে, এই তসবিহগুলি পাঠ করলে 33 করে হজ উমরা সওয়াব পাওয়া যাবে, এইভাবে বোঝা যায় হাদিস থেকে। কিন্তু আপনি যে ভাষায় বলেছেন মনে হচ্ছে সরাসরি এই ফজিলত না, এইভাবে নেই। আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 করবে, তাও গোফেরা লাহু খাতায়াহু, তার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সাগরের ময়লা আবর্জনা আর ফেনা সমপরিমাণ হোক না কেন, অসংখ্য গুনাহ হোক না কেন, মাফ করে দেওয়া হবে। সাগিরা গুনাহ মাফ করা, কবিরার জন্য তার সাথে তওবা শর্ত রয়েছে। এখন আসল প্রশ্ন আপনার বাকি রয়েছে, তবে আমাদের দেশে ফরজ নামাজের পর না পড়ে সুন্নত পড়ে, মানে এই তসবিহগুলি অনেকেই সুন্নত সালাম ফেরার পরে পরে সুন্নত শুরু করে দেয়। ভুল তরিকা এটি হানাফিদের প্রচলিত তরিকা, এটি হাদিসের তরিকা নয়। সুন্নতের পর পড়ে, এতে করে কি ওই সওয়াবটা পাওয়া যাবে না? ক্ষেত্রটা শেষ হয়ে গেল। এগুলি হচ্ছে তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা হচ্ছে আজকার বাদা সলাতিল মাকতুবা, ফরজ সলাতের সাথে সংশ্লিষ্ট ফরজ সলাতের পরের জিকির আজকার। সুতরাং কেউ যদি সুন্নতের পরে এই জিকির আজকার পড়ে তাহলে সে সওয়াব পাবে না, বরং সুন্নতের খেলাফ কাজ করবে, বরং বিদআতে চলে যেতে পারে। আল্লাহ হেফাজত করে। 18 নম্বর প্রশ্ন বলছে, সম্মানিত শেখ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন, এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকেও অনুরূপ দান করেন। আমার প্রশ্ন হলো, 4 রাকাত সালাত 1 বা 2 রাকাত কম পড়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করলে করণীয় কি? 4 রাকাত সালাত শুরু করেছেন কিন্তু 1 বা 2 রাকাত কম পড়ে সালাম ফিরে দিয়েছেন, এখন করণীয় কি? আবার নতুন করে 4 রাকাত পড়তে হবে? না, 4 রাকাত পড়তে হবে না। নাকি বাকি রাকাত পড়ে সালাম ফেরানোর আগে সহজ সিজদা দিলে হবে? জি, বাকি রাকাত পড়বেন যে ছুটে থেকে গেছে, আর তারপরে সহজ সিজদা করে নেবেন, এতে আপনার সালাত ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আর এটি হচ্ছে সুন্নতি তরিকা। 19 নম্বর প্রশ্ন, দোয়াতে দরুদ না পড়লে সেই দোয়া আসমান জমিনের মাঝে ঝুলে থাকে। জি, এই কথাটি কি সঠিক? এটি তিরমিজিতে হাদিস রয়েছে এবং হাদিসটি কমপক্ষে হাসান ইনশাআল্লাহ, মারফু যেটি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে মওকুফ রয়েছে তার বক্তব্য হিসাবে সেটা সহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি দলিল না জেনে নিজের পক্ষ থেকে এইরকম কথা বলতে পারেন না যে দোয়াতে দরুদ না পড়লে সেই দোয়া আসমান জমিনের মাঝে মওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, এইভাবে রয়েছে, আসমান জমিনের মাঝখানে সেটা স্থগিত থাকে বা ঝুলন্ত থাকে। জি, তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখানে গুরুত্ব দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালামের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতের ফজিলত এবং গুরুত্ব বোঝানো হয়েছে, এবং নিজের জন্য দোয়া করবেন। আপনি আপনার নবীকে, আমার নবীকে আপনার চাইতে আমার চাইতে বেশি ভালো, সারা দুনিয়া সব কিছু চাইতে বেশি ভালোবাসেন, এর প্রমাণ হচ্ছে যে আপনি নিজের জন্য দোয়ার আগে তার জন্য দোয়া করবেন। এই ক্ষেত্রে আল্লাহর প্রশংসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে দরুদ পড়বেন, আর শেষখানে কমপক্ষে পড়বেন, শেষ আর শুরু, আর মাঝখানেও যদি পড়েন তো ভালো। কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 2 বার, কমপক্ষে 1 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ বা সালাত পেশ করবেন আপনি আপনার দোয়া, এটি হচ্ছে উত্তম বা সুন্নাত। তবে কোনো নাজায়েজ কাজ না, কেউ যদি দুরুদ ছেড়ে দেয় নাজায়েজ কাজ নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম পন্থায় দোয়া করার, জিকির আজকারের তৌফিক দান করেন। তারপর বলছেন যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দোয়াটি কখন পাঠ করতে হবে? এই দোয়াটি সালাম ফিরার পরের জিকিরের মধ্যে পাঠ করতে পারেন, আবার এটা সালাম ফিরার আগে আত্তাহিয়াত আর দুরুদ ইব্রাহিম পড়ার পরেও পড়তে পারেন, অসুবিধা নেই। জি, 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বলছেন এক ভাই, সালামের পরে যে আমার বাড়ি মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বলছি, আমি একদিন মসজিদে একা নামাজ পড়ে তাসবিহ পাঠ করছিলাম, হঠাৎ আমার মনে আল্লাহকে নিয়ে একটা বড় শিরকের বাক্য মাথায় এলো, শয়তানি ওয়াসওয়াসা, আল্লাহ হেফাজত করেন।
তারপর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম, তারপর থেকে আমি আর শান্তি পাচ্ছি না, শয়তান আপনাকে কষ্ট দিচ্ছে, পেরেশান করছে, বিচলিত হবেন না। অনেক সমস্যায় আছি, আমার মনে হচ্ছে যে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, তওবা কিভাবে করব শেখ বিস্তারিত বলুন। যেমনটা বললাম যে এটি শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, মিন নাযাগাতিশ শায়াতিন। জি, আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক সাবধান করেছেন শয়তানি ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, আর শিক্ষা দিয়েছেন ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ফুসসিলাত, সূরা হামিম সাজদা আল্লাহ বলছেন যে তোমাকে যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা দেওয়া হয়, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, শয়তানের পক্ষ থেকে যদি কোনো কুমন্ত্রণা দেওয়া হয় তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবার মুখস্থ আছে মুসলিমদের, এটা পড়বেন বেশি বেশি। আর যদি পারেন পড়ে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, রব্বে আউযু বিকা, এটা পড়বেন রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বে আন ইয়াহদুরুন। পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভাষায়, আরবিতে যদি মুখস্থ না থাকে বেশি, নিজের ভাষায় শয়তানের অনিষ্ট থেকে পানা চাইবেন, তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, শয়তান লাঞ্ছিত হয়ে যাবে, শয়তান নিরাশ হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকলে এবং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করলে, কোরআনে কারীম বেশি বেশি শুনলে, অর্থসহ বুঝলে এবং দ্বীনি আলোচনা বেশি বেশি শুনলে বাড়িতে বরকত নেমে আসবে, আপনার মধ্যে বরকত নেমে আসবে, আর শয়তান আপনার থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়ায় যেন যাবতীয় আমাদের সুখ শান্তির যেসব সামগ্রী রয়েছে, দুনিয়ার নিয়ামত রয়েছে, সেগুলি উত্তমভাবে হালালভাবে দান করেন, সহজভাবে দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতকে যেন আমাদের মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে লাঞ্ছিত না করেন, অপদস্থ না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সমস্ত অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের এই আলোচনায় থাকলেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ইলম হাসিল করি, আমল করি, তার সঠিক দাওয়াত মানব জাতির কল্যাণে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য উত্তমভাবে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।